কাতলা মাছ রান্না করার জন্য কাতলা মাছের পেটিগুলো আর কাঁটাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে কড়াই গরম করে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। মাছগুলোর মধ্যে আমি লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নেব, তার জন্য হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে এবার ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। মাছগুলো ভালো করে মাখা হয়ে গেছে। এদিকে আমার কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল, সেই সর্ষের তেলটাও ভালো করে গরম হয়ে গেছে। দেখুন সর্ষের তেলে কিরকম সুন্দর ধোয়া উঠছে। এবার আমি একে একে মাছগুলো ভাজার জন্য সব মাছগুলো আমি ভাজার জন্য দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব। দেখুন সমস্ত মাছ আমি লাল লাল করে কড়া করে ভেজে নিয়েছি। এদিকে আবার মাছ ভাজার তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর আলু দিয়ে ভেজে নিয়েছি। এদিকে কিছুটা রসুন পেঁয়াজ রেখে দিয়েছি কেটে। এই আলু আর পেঁয়াজ ভাজার মধ্যেই আমি আদা বাটা, জিরের গুঁড়ো 1 চামচ মতো জিরের গুঁড়ো দিয়েছি, 1 চামচ মতো আদা বাটা দিয়েছি আর 1 চামচ মতো ধনে জিরের গুঁড়ো দিচ্ছি। সমস্ত মশলাটাকে ভালো করে আমি কষে নেব। আর যে রসুনটা আমি কেটে রেখেছি পেঁয়াজটা, ওইটাও আমি দিয়ে দেবো এর মধ্যে। কিছুটা পেঁয়াজ আমি আগে দিয়েছি আর কিছুটা পেঁয়াজ আমি পরে দেবো, যাতে কিছুটা মশলা পেঁয়াজ গলে যায় আর কিছুটা আস্তে থাকে। ওই জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে আলু পেঁয়াজ সমস্তটা সিদ্ধ হয়ে যায়। আগে থেকে কেটে রাখা ভালো করে ঝিঙে ধুয়ে আমি দিয়ে দিলাম, যেহেতু আমি ঝিঙে দিয়ে আলু দিয়ে কাতলা মাছের ঝোল বানাবো। ঝিঙেগুলো লম্বা লম্বা করে ঝিঙের খোসা ছাড়িয়ে সুন্দরভাবে কেটে নিয়েছি। ঝিঙেটা একটু পরে দিচ্ছি, কারণ ঝিঙেটা যেহেতু নরম সবজি ওটা সিদ্ধ হয়ে যাবে, ওই জন্য আমি কষানোর সময় দেবো, আলুর সঙ্গে দেবো না। আলু পেঁয়াজটা ওই জন্যই আমি আগে সেদ্ধ করে নিয়েছিলাম, ভাজা ভাজা করে। এবার টমেটোটা আমি একটুখানি কোড়ানি দিয়ে পুড়িয়ে দিয়ে দিচ্ছি। সমস্ত মশলাটাকে একসঙ্গে ভালো করে কষে নিচ্ছে। যে পেঁয়াজ রসুনটা কেটেছিলাম সেই পেঁয়াজ রসুনটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, 1 চামচ মতো, ছোটো চামচের। আপনারাও আপনাদের সবজির পরিমাণ অনুযায়ী হলুদটা দেবেন। দেখুন সমস্ত ঝিঙে আলু মশলাটা ভালো করে কষে নিয়েছি। মশলা কষা হয়ে গেছে, মশলা থেকে ভালো করে তেল ছেড়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কিছুটা পরিমাণ, 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আমি কাঁচা লঙ্কাটা এখনই ডলবো না, কারণ আমার বাড়িতে যেহেতু বাচ্চা আছে, কাঁচা লঙ্কাটা পরে ডলবো। ঝাল যাতে বেশি না হয় ওই জন্য আমি গোটাই কাঁচা লঙ্কা দিলাম। আর বাচ্চাদের তরকারিটা নামিয়ে তারপরে আমি কাঁচা লঙ্কাগুলো ডলে দেবো। এটা আপনারা ভেঙে কাঁচা লঙ্কা দিয়ে দেবেন, তাতে কোনো অসুবিধা নেই। আর যদি আমার মতোই কারোর এরকম সমস্যা থাকে তাহলে তারা এইভাবে রান্নাটা করতে পারে, তাহলে কোনো সমস্যাই হবে না। একবারেই মাছের ঝোল রেডি হয়ে যাবে। মাছের ঝোলের মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম, যে মাছগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম। মাছ দিয়ে আমি ভালো করে ঝোলটা ফুটিয়ে নেবো। দেখুন ঝোলের থেকে সুন্দরভাবে তেলটা ছাড়তে আরম্ভ করে দিয়েছে, আর ঝোলটা অনেকটা গাঢ়ও হয়ে এসছে। যদি আপনারা এরকম করে হালকা পাতলা করে মাছের ঝোল রান্না করে খেতে চান তো এইভাবে রান্না করবেন। আর আমার এই রান্নাটা কেমন হয়েছে আপনারা জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এইভাবে আমার পাশে থাকবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন কী সুন্দর মাছের ঝোলের কালার হয়েছে।
খুব সুন্দর, এইভাবে করলে খেতেও খুব ভালো লাগে। আপনারা প্লিজ একবার করে দেখবেন।